ধনু রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে পারবেন জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 8 তারিখ 2024 সাল এই এক সপ্তাহ ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আপনাদের কেমন যাবে। প্রথমেই একটি কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন আপনার ধনু রাশি অথবা লগ্ন অনুসারে ষষ্ঠতম স্থানে চারটি গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান করে আছে এবং এই 4টি গ্রহের দৃষ্টি থাকছে সরাসরি আপনার দ্বাদশতম স্থানে। তাই প্রথমে একটি কথা বলে রাখি, যেটি বলবো অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুসারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তাই অবশ্যই আপনারা এই 4টি গুরুত্বপূর্ণ গ্রহ আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, যেহেতু এই সপ্তাহে আপনারা মনের মধ্যে বেশি আশা রাখবেন না এবং এই সপ্তাহে অবশ্যই আপনারা সকালে উঠে মেডিটেশন করতে পারেন, তাহলে অবশ্যই মানসিক দিক থেকে অনেকটা আপনি জোর পাবেন। কারণ দীর্ঘদিন ধরে অনেক কিছু মনের মধ্যে আশা রেখেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আপনি যেমন বয়সে বা যেমন কাজ করছেন তার উপরে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আস্থা থাকবে। তাই এই সপ্তাহে এই যে গুরুত্বপূর্ণ গ্রহগুলি ষষ্ঠ স্থানে থাকছে এবং সরাসরি দৃষ্টি দ্বাদশ স্থানে থাকছে, তাই মানসিকভাবে বেশি কোনো কিছু ক্ষেত্রে আশা রাখবেন না। নর্মালি আপনি একটু চলার চেষ্টা রাখবেন। যাই হোক, সপ্তাহের প্রথম দিন 2 তারিখ, জুন মাসের 2 তারিখ, এই দিনে পারিবারিক ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। যারা বিজনেস করছেন অনেকটা আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, তবে এর মধ্যেও আপনারা যারা এক্সপোর্ট বিজনেস করেন অর্থাৎ বিদেশি কোনো রকম সাপ্লাই দিয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই 2 তারিখে আপনারা যারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যায় আছেন, আজকের দিনে অবশ্যই আপনি নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। এই 2 তারিখে ধনু রাশির আপনারা যারা আছেন এবং যারা বিজনেস করছেন, আপনার মনে হতে পারে এখানে ভালো ইনকাম হচ্ছে না, অন্য ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, তাহলে আপনাকে অনুরোধ করব অন্তত এই সপ্তাহ বা 2 তারিখে দিনটা আপনারা বর্জন করুন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এর পরবর্তী তারিখ সেটি হলো 3 তারিখ। মনের মধ্যে অনেক কিছু ক্ষেত্রে আপনারা আশার সঞ্চার হবে এবং কিছুটা দুশ্চিন্তা নিয়েও আপনারা চলবেন এই 3 তারিখে। এই দিনে আপনারা কর্মের মধ্যে যারা আছেন অর্থাৎ একত্রিত হয়ে আপনারা অনেকে কাজ করেন, সেখানে অবশ্যই কোনো রকম বিতর্কিতমূলক মন্তব্য থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন। আপনি একভাবে কথা বলবেন, তারা আরেক রকমভাবে নেবে, তাই অবশ্যই বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন এই 3 তারিখে। এবং এই 3 তারিখে যারা সেলফ এমপ্লয় প্রফেশনালে আছেন, নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যথেষ্ট প্রাণ আপনার চেষ্টা রাখবেন। সেটি অবশ্যই আজ না হলেও অর্থাৎ এই 3 তারিখে না হলেও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সফলতা আপনারা পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে সেটি হলো 4 তারিখ। এই দিনে কিছুটা আপনার মনের মধ্যে আশার সঞ্চার হবে। আশার সঞ্চার হলেও কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় নিয়ে আপনি কিন্তু জেরবার থাকবেন। বিশেষ করে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি নন, পূর্বে ঋণ নিয়েছিলেন তার তো কিছু দিতে হবে চিন্তাভাবনা থাকবে, বা আপনারা যারা ইএমআই ব্যবস্থা করে কোনো কিছু কিনেছেন সেখান থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে, মনের মধ্যে একটু চিন্তাভাবনা থাকবে। তথাপি চিন্তাভাবনার মধ্যেও এর মধ্যেও কিছুটা হলেও আপনি মনের মধ্যে জোর নিয়ে চলবেন। যাই হোক, এই রকম বিষয় থেকে আমি পরবর্তীতে কিছু করতে পারবো, এই মানসিকতার জোরের কারণে ব্যয় হলেও মনের মধ্যে দুশ্চিন্তা থাকলেও কিছুটা হলেও মানসিক দিক থেকে মনের মধ্যে দৃঢ়তা আপনাদের আসবে। এর পরবর্তী ক্ষেত্রে সেটি হলো 5 তারিখ। এই দিনে আপনারা যাহা চেষ্টা করছেন যথেষ্ট আপনাকে চেষ্টা রাখতে হবে। নিজের ক্যারিয়ারের বিষয়ে বলুন, বা আপনারা যারা সেলফ এমপ্লয় আছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যথেষ্ট আপনাকে চেষ্টা রাখতে হবে। অন্য অন্য সময় আপনি যতটুকু চেষ্টা রাখেন তার থেকে একটু বেশি চেষ্টা রাখতে হবে। এবং এই দিনে আপনারা কোনো রকম কেনাকাটা করবেন, কোনো অযাচিত কেনাকাটা ছাড়াও কোনো অযাচিত লিঙ্কে ক্লিক করবেন না।
এই দিনে 5 তারিখে যারা অনলাইনে আছেন, যে কোনো রকম বিনোদনমূলক আপনারা কিছু উপস্থাপন করেন, সেই রকম ক্ষেত্রে অবশ্যই নিজের নামের ব্যাপ্তি হবে সেটি বলা যেতে পারে। সেখানে কিছুটা আপনি মনের মধ্যে আশার সঞ্চার তৈরি করবেন 5 তারিখে। এর পরবর্তী ক্ষেত্রে 6 তারিখ দুশ্চিন্তা গ্রাস করবে। যারা আপনারা শরীর স্বাস্থ্যের সমস্যায় আছেন, দুশ্চিন্তা আরও কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই দিনে আপনারা দূরে অন্য রাজ্যে বা এমন কোনো ডাক্তারের সঙ্গে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক দেরি হয়ে যায়। আজকের দিনে যোগাযোগ রাখবেন, খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে পারেন। তবে এই দিনে আপনারা যারা কোনো রকম সম্পত্তি বিক্রি করবেন, সেখানে বিক্রি করতে পারেন, যোগাযোগ আপনাদের আসবে। তবে বিক্রি করলেও বাজার মূল্য দেখে যাচাই করে আপনারা বিক্রি করবেন। সেটি হলো 6 তারিখ। এর পরবর্তী ক্ষেত্রে সেটি হলো মাসের 7 তারিখ। এই দিনে মানসিকভাবে যথেষ্ট আপনি জোর ধরবেন, যথেষ্ট যে কোনো কাজের মধ্যে যথেষ্ট এফেক্ট আপনি দেবেন এবং মানসিকতার জোর থাকার কারণে যে কোনো ক্ষেত্রে একটি ঊর্ধ্বমুখী এনার্জি নিয়ে চলার কারণে বাধা অতিক্রান্ত আপনারা করতে পারবেন। কারণ যে ব্যক্তির মন খুব শক্ত, সেই ব্যক্তি কিন্তু কিছু না কিছু করতে পারে। তাই 7 তারিখে নিজের কর্মদক্ষতা কুশলীর পরিচয় আপনাকে দিতে হবে। যে কোনো রকম সমস্যা আসুক না কেন, সেরকম সমস্যা প্রতিহত করার মতো মন মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। অনেক বাধা অতিক্রান্ত করে এই 7 তারিখে আপনি আপনার পথের লক্ষ্যে ঠিক কিন্তু এগিয়ে যাবেন, যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। শুধু এই 7 তারিখে একটি বিষয় মনে রাখবেন, যেখানে আপনি লাভবান হবেন না বা যেখানে সরাসরি কোনো রকম আপনি সুবিধা পাবেন না, সেই রকম ক্ষেত্রে কিছু যেটি হবার নয়, অযাচিত কিছু নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আপনারা যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে উৎপাদক বিজনেসের সঙ্গে রয়েছেন, প্রোডাকশান যথেষ্ট আপনাকে করতে হবে। কিছুটা যদি আপনার লেবার সমস্যা থাকে, মানসিকভাবে চিন্তা মনের মধ্যে গ্রাস করতে পারে। এরপরে সপ্তাহের শেষের দিন, সেটি হলো রবিবার। এই দিনে যারা আপনারা কোনো কিছু কিনতে চাইছেন, সেটি হতে পারে বাড়ি, সেটি হতে পারে গাড়ি, যে কোনো রকম কিনতে চাইছেন, একটু বাজার মূল্য দেখে কেনার চেষ্টা রাখবেন। পুরানো কোনো রকম গাড়ি কিনলে অবশ্যই বাজার দেখবেন বা কন্ডিশন দেখে কেনার চেষ্টা রাখবেন। অহেতুক নালে পরবর্তী ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। এবং বিবাহিত জীবনে আপনারা যারা আছেন, যদি আপনাদের সম্পর্ক এক পরিবারের মধ্যে কোনো রকম সমস্যা চলে, বিবাহিত সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে কোনো রকম সম্পর্ক নিয়ে কোনো রকম সমস্যা চলে, আজকের দিনটা বিতর্কিত কোনো ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন। এই দিনে অর্থাৎ সপ্তাহের শেষের দিন 8 তারিখে আপনারা যারা বিবাহিত আছেন এবং বিবাহিত থাকা সত্ত্বেও কোথাও যদি সম্পর্ক আপনাদের থাকে, সেই রকম সম্পর্ক পরিবারের মধ্যে জানাজানি হওয়ার সম্ভাবনা থাকছে। এই কারণেও আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। একটি কথা মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটুকু আমার বিচার বিশ্লেষণে মনে হয়েছে সেগুলি আমি উপস্থাপন করেছি। কোনো রকমভাবে আপনারা অন্যরকমভাবে নেবেন না। অবশ্যই আপনারা মেডিটেশন করুন। যত রকমই সমস্যা হোক না কেন, মানসিক শক্তি অবশ্যই আপনার মধ্যে থাকবে। ধন্যবাদ।